ইরানের রেভলিউশনারি গার্ডের অভিজাত শাখা খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরানে চালানো হামলায় সাদমানিকে টার্গেট করে হত্যা করা হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনী বলছে, আলী সাদমানি ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠতম ব্যক্তিদের একজন। তবে এই হত্যার বিষয়ে এখনো পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এর আগে গত শুক্রবার খাতাম আল আনবিয়ার প্রধান গোলাম আলী রাশিদের নিহত হওয়ার পর সাদমানিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তেহরানে গণমাধ্যম ভবনে হামলা, নিহত 2 কর্মী। তেহরানের IRIB প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলায় মারা গেছেন প্রতিষ্ঠানটির এক নিউজ এডিটর ও অপর একজন কর্মী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA নিশ্চিত করেছে, ইসরায়েলি ড্রোন হামলার এই ঘটনায় হতাহতদের সংখ্যা বেড়ে 2 জনে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যমে বলা হয়, হামলার সময় ভবনের ছাদ ধসে পড়ে এবং স্টুডিওর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং তা ফের চালু করতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। IRIBর জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিন বলেছেন, ইরানি জাতির শত্রু ইহুদিবাদী সরকার ইসলামিক রিপাবলিক নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইরান এখনো এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের হামলা বড় ধরনের যুদ্ধে ইঙ্গিত দিতে পারে।